This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বিস্তারিত খবরে শুরুতে যে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর থাকছে। গতকালের পর আজ আবারও মালদায় চলল গুলি। প্রকাশ্যে এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আতঙ্কিত কালিয়াচকের মোজাম্পুর এলাকার বাসিন্দারা। রেশন ডিলারশিপ পাওয়া নিয়ে গন্ডগোল বলে খবর। গত কয়েকদিন ধরেই কালিয়াচকে দুষ্কৃতী দৌরাত্ম্য উত্তরোত্তর বাড়ছে। মঙ্গলবার সাত সকালে কালিয়াচকের এক ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয় ইংরেজ বাজারে। আর এরপর ওই দিন রাতেই কালিয়াচকেই এক বৃদ্ধকে গুলি করে খুন করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। গতকালের পর এদিকে আবারও মালদায় চলল গুলি। প্রকাশ্যে এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আতঙ্কিত কালিয়াচকের মোজাম্পুর এলাকার বাসিন্দারা। এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম, দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো। দেখো দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বল ছিল। 8-9 জন ছিল। অনেকবার করেছে, 20-30 বার। মারবে বলছে, ওর সবটিকে মারবে। এসআইআর নিয়ে রাজনীতি পারদ চড়ছেই, আর এবার বিএলওর হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের বিধায়কের। বাসন্তীতে ভাইরাল ভিডিও। বাসন্তীর ভরতগড় পঞ্চায়েতের ভোট রক্ষার শিবির থেকে তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের হুমকি ভাইরাল। মূল চাবিকাঠি কিন্তু এই ভোটার তালিকায় নিজেদের নামটা তোলা। যদি কোনো বিএলও, ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো। ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত ভেঙে দেবো। ঘটনায় তৃণমূল বিধায়কের কটাক্ষ বিজেপির, শুনুন। শ্যামল মণ্ডল যদি বারবার সরকারি অফিসার যারা বিএলও অফিসারদেরকে হুমকি দিয়ে এসআইআর প্রক্রিয়াকরণকে স্তব্ধ থেকে আরম্ভ করে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম তুলতে বাধ্য করে, তাহলে পরিষ্কার ভাষায় আপনাদের মিডিয়া বন্ধু রয়েছেন, ক্যামেরার সামনে বলছি, শ্যামল মণ্ডলের ছাল চামড়া গুটিয়ে এখান থেকে আমরা ক্যানিংয়ের ওপারে পার করে দেবো। পরিষ্কার ভাষায় বললাম। আমাদের এই রাজ্যে মানে বঙ্গে এসআইআর এর ডিজিটাইজেশন কত দূর? কমিশনের সাইটে 6 কোটি নাম আপলোড। 6 কোটির মধ্যে 26 লক্ষ নাম নিয়ে প্রশ্ন। কমিশনের দাবি 26 লক্ষ নাম ম্যাপিং হচ্ছে না। যে 2002 এর ভোটার তালিকা অনুযায়ী এসআইআর হচ্ছে, সেই তালিকার সঙ্গেই 26 লক্ষের ম্যাপিং হচ্ছে না। মা, বাবা বা আত্মীয়ের নামের সঙ্গে মিলছে না নাম। এই 26 লক্ষকেই শুনানিতে ডাকা হবে। জবাবে যদি সন্তুষ্ট হয় কমিশন, তবেই নাম তুলবে, না হলে তালিকায় নাম ওঠার সম্ভাবনা নেই। চাকরিহারাদের ক্ষোভ ছিল। একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই নতুনরাও রাস্তায় নেমেছেন। এমন অবস্থায় সর্বোচ্চ আদালতেও ধাক্কা খেল এসএসসির নতুন পুরনো বিতর্কে। কমিশনের কোর্টে এবার বল ঠেলে দিল সুপ্রিম কোর্টের। পাশাপাশি এসএসসির সব মামলা পাঠিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টে। সেখানেই হবে সব মামলার সওয়াল জবাব। সোমবার রাস্তায় নেমেছিলেন একাদশ দ্বাদশের পরীক্ষায় পাশ করা নতুন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই দেখা যায় পরীক্ষায় 100% নম্বর পেয়েও ইন্টারভিউ ডাক পাননি নতুনরা। কারণ অভিজ্ঞতার 10 নম্বরে ভর করে এগিয়ে গেছেন পুরনোরা। তাই অভিজ্ঞতার 10 নম্বর বাতিলের দাবি ওঠে। মামলা পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এসএসসি ফের বিপাকে। নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা? আমরা বলিনি শূন্য পদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন। নতুনদের জন্য যেন বিপদে না পড়ে পুরনোরা। পুরনোদের সমস্যার বিষয়টি দেখতে হবে রাজ্যকেই। দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। কোনো দাগি চাকরির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে নতুনদের দায় এসএসসিকেই নিতে হবে। আইনজীবীদের ব্যাখ্যা, আদালতের নির্দেশ ছিল ফ্রেশ সিলেকশন, কিন্তু এসএসসি ফ্রেশ ও ফ্রেশার্স সব একসঙ্গে টেনে এনেছে। সুপ্রিম কোর্টের বক্তব্য খুব পরিষ্কার, যদিও সেটা মৌখিক বক্তব্য। আমরা চেয়েছিলাম 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে। এসএসসি এই ভুলটা করেছে, সরকার এই ভুলটা করেছে, কারণ নতুন পদ সেটাকে যুক্ত করে দিয়ে একসঙ্গে পুরোটি জাম্বেল আপ করে দিয়েছে। এই জগা খিচুড়ি পাকিয়েছে সরকার এবং এসএসসি। এর দায় সরকার এবং এসএসসিকে নিতে হবে। যদি এইরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। সুপ্রিম নির্দেশে এসএসসির সব মামলাই এবার ফিরল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি 28 তারিখ। সেদিনই সমাধান হতে পারে অভিজ্ঞতার 10 নম্বরের জটিলতার। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়। রাজ্য সরকার কখনো ফ্রেশার্সদের সাথে এক্সপিরিয়েন্সদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে, কখনো 14 টেটের সাথে 17 টেটের ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এই ঝামেলা লাগিয়ে দিয়ে তো আসলে মানুষের উপকার হচ্ছে না। এই রামবামের যৌথ নেক্সাস, সেই নেক্সাসের একটা মাথা হচ্ছে বিকাশ ভট্টাচার্য, একটা মাথা হচ্ছে ফিরদৌস শামীম বা তরুণজ্যোতি তিওয়ারির মতো উকিলরা, আইনজীবীরা, যারা বারবার করে নিয়োগ প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা একটাই কারণে, যাতে নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায় বাই চান্স, তাহলে তো পশ্চিমবঙ্গে নিয়োগ হচ্ছে না, এই প্রচারটা করা যাবে না। একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই নতুন জটিলতা সামনে এসেছে। সোমবার ফল প্রকাশ হয়েছে নবম দশমের, সেখানেও 10 নম্বরের জট আছে। এখন প্রশ্ন, চাকরির জল কি আবার ঘোলা হতে শুরু করলো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।